আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কি খবর, আছেন ভালো? জি আছি আলহামদুলিল্লাহ। জি আপনি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আমার সাথে কন্টাক্ট করছেন সেই বিদেশ থেকে, তখন কোন দেশ ছিলেন? সৌদি আরব? জি আমি সৌদি আরবে আছিলাম, সৌদি আরব বিয়েতে আছিলাম আর কি। দাম্মামে ছিলাম। ও, ও তখন চিকিৎসা নিয়েছেন, এরপর থেকে তখন তো আপনার চিকিৎসা নিয়েছেন। জি আমার চিকিৎসা নিয়েছিলেন, তো আমার চিকিৎসা নেওয়ার পরে আপনি আজের মাধ্যমে পাইছিলেন যে পুরা ফ্যামিলিতে সমস্যা ছিল। তো আমার চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির যে লোকের আছে এরাও ফল পাইছে, এরাও মানে আমার সাথে সাথে সুস্থ হয়েছে। আচ্ছা, আমি ভিডিওতে আমাদের একটা নাম্বার বলে দিই। 3টা নাম্বার আছে এখন বর্তমানে, যেন মানুষ তো প্রতারিত হচ্ছে। 01719502478 এই নাম্বারে এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে চিকিৎসার জন্য ভয়েস মেসেজ দিতে হবে। কল দিলে আমাদেরকে পাওয়া যাবে না, আমি পরে কল দিব। মানুষ ফোন দিতে থাকে মানে অসহ্য। মানে সুন্দর করে আমার ফেসবুক আরে ইমো হোয়াটসঅ্যাপে বললে হয় যে হুজুর আমার এই সমস্যা, এই চিকিৎসা নিব, কি করতে হবে? তখন আমি রেসপন্স দিব, কল দিব। আর রুগীরা শুধু দিতে অবশ্যই আপনার তো মানুষের ক্ষতি ছিল, মানুষের ক্ষতি করতো। এরপর আপনার 2 বোনের আমরা হাজিরা চেক করলাম, বিয়ে বন্ধ ছিল, এগুলো কাজ করছি। পরে আমরা যে বিয়ে বন্ধ কাটি দেওয়ার পরে কদিন পরে বিয়ে হয়েছে। জি আলহামদুলিল্লাহ তখন আপনি কাজ করার মাস খানেকের ভিতরে আলহামদুলিল্লাহ আমার যে বোন ছিল, দুই বোনের সমস্যা ছিল, পরে কাজ করে দেওয়ার পরে 2 বোনের যাক আলহামদুলিল্লাহ। আসলে সুস্থ করার মালিক আল্লাহ, আমি কোনো মানুষকে সুস্থ করতে পারি না। তবে হ্যাঁ, সুস্থতার লগে চেষ্টা করা হয়, কই যে একবার না পারিলে দেখো শতবার। তো যাই হোক, উপকার পাচ্ছেন, এগুলো শুনে আমাদেরও ভালো লাগে। তো অনেকের রুগীদের সাক্ষাৎকার নেই, অনেকে দেয় না, অনেকে দেয়, এই আর কি। যাই হোক, এখন তো মানে দেশে আছেন না? দেশের বাড়ি কোথা? ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ও, বুঝছি। আমি এর আগে আপনার ভিডিও আমি অনলাইনে দেখে মানে আমারও বিশ্বাস হয়েছে। তারপর আমি আজকে যেরকম আপনি আমার রিভিউ নিতেছেন, যে ওইরকম ভাবে আমি রিভিউ দেখার পরে আমার হয়েছে যে ওদের কাছে একটু ইয়ে করে দেখি বিভিন্ন জায়গায় তো করছি এরকম একটা সুস্থ সাক্ষাৎকার দেখেই আপনি আসছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক যাই হোক। আর আমি আপনার কথা কাজে মানে আমি যে যতটুকু বিশ্বাস করছি যে এতটুকু আমি পাইছি। আপনার যতবার আমি মেসেজ দিছি তারপর আপনি পাইছি। না, এটাই আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। তবে সবারই একটা অভিযোগ থাকে, সবারই একটা অভিযোগ থাকে, হুজুর পাওয়া যায় না। এর আগে যত মানে বহুত জায়গায় দেখাইছি, প্রায় আমি টাকা তেমন বেশি করছি না, 30-40 হাজার টাকা বিভিন্ন জায়গায় 10, একজনের নিচে 10,000, আর একজনে 5,000, 10,000 এরকম ভাবে অনেক জায়গায় নিছে। কিন্তু একদিন শুধু কাজ করছে, তারপরে আর ফোন দিয়ে ওনারে পাওয়া গেছে না। মানে ও, তাহলে খবর নাই, অনেক জায়গায় চিকিৎসা নিছেন না? জি জি। ও, কয়েক জায়গায় ঘুরছেন। তবে আমাদের সিস্টেমটা কি, আসলে সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু আমার কথা হলো সঠিকভাবে চিকিৎসা দিলে এবং বারবার চেষ্টা করলে, বারবার দেখলে অবশ্যই রোগী সুস্থ হবে, হবে না কেন? ওই যে আমার এখন নীতি হলে একবার না পারিলে দেখো শতবার। আরেকটা সিস্টেম চালু করছি, এখন রোগীর চিকিৎসা করি, হ্যাঁ, মানে অভিযান চালাইতে থাকি যতদিন লাগে সুস্থ হইতে। আর আমাদের অন্তত পক্ষে যত রুগী আমার থেকে চিকিৎসা নিয়েছে, তারা কেউ বলতে পারবে না যে আমাকে পায়নি বা মেসেজ দিছে আমি ধরিনি। ব্যস্ত আছি, পর 10 মিনিট পরে, আধা ঘন্টা পরেই রেসপন্স করছি, কল দিছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছেন, শুনে ভালো লাগলো। আপনার পুরো ফ্যামিলির তো চিকিৎসা করলাম, এখন আবার আজকে সবাইকে চেক দিব নতুন করে, দেখবো কার কি আছে, আবার শুরু করবো। এমনি আমার এখন আগে যে ঘুমের সমস্যা ছিল, স্বপ্নে বিভিন্ন ধরনের দেখতাম, ওগুলো এখন আলহামদুলিল্লাহ দেখি না। এখন তো সব চলে গেছে। এখন তারপরে একটু আবার ইয়ে করবেন ওই আমার ফ্যামিলিতে আর কি কি আছে না আছে একটু আমার থেকে হাজিরা চেক করে নি, যে পরে আপনার মা মনে হয় একটা অন্য কোন হুজুর দি কাজ করাইছিল না, আমার মনে আছে। আমি বলছিলাম আমার আম্মারে যে আপনার কথা, তখন আপনার কাছে আমি চিকিৎসা নিয়ে নাই। উনি আম্মা বলছিল যে আমরা বাড়ির কাছে গলিও আছে, ওনারে ওনার কাছে যাওয়া যায়, বই করা যাবো। কিন্তু ওনার কাছে একদিনই মানে কথা হয়েছে, টাকা দিছে শেষ, আর কোনো চিনেও না।
ফোন দিলে ফোনও ধরে না, এরকম অবস্থা আর কি। তখন আমি আম্মারে বলছিলাম যে আমার আম্মা কথা দেখেন হলো আমি ধরেন, বুঝলাম আপনার এখন সমস্যা, হ্যাঁ, আপনি এমন লোকের কাছে চিকিৎসা নিতে হবে যেন আপনি ওরে পান। আপনার সমস্যা হয়েছে আমারে পান না, তা আমারে দিয়ে চিকিৎসা করে লাভ কি? আমি আপনার কোনো উপকারে লাগলাম না। এখনই সমস্যা হয়েছে, এখনই যদি না পান, আধা ঘন্টা পরে না পান, ফোন দিলে না ধরি, 3 দিন 5 দিন 7 দিন যদি আমাকে না পান, 1 মাস হয়ে গেছে ফোন দেন না, আমরা ধরি না, তাহলে তো এই সার্ভিসের মানে হয় না। তাহলে এই ইউজার দিয়ে চিকিৎসা করবো কেন? যাকে পাওয়া যাবে তাকে ধরতে হবে, তাকে দিয়ে চিকিৎসা করতে হবে যে না তার সার্ভিস ভালো। এই সুস্থ করবো আল্লাহ, কিন্তু সার্ভিসটা কলা দিতে হবে। তো সার্ভিস কলা দিলে তো রোগী সুস্থ হয়। এখন সুস্থতার শোনেন, মালিক আল্লাহ। উসিলা আপনি উসিলা কোন করাতে রোগী আলহামদুলিল্লাহ। কোন রোগীটা অগ্রিম সুস্থ হবে, কোন রোগীটা হবে না, আমরা অগ্রিম বলতে পারি না। চিকিৎসা দিতে হবে, আপনি আল্লাহ সুস্থ করবে। একটা রোগীর পেছনে শ্রম দেন, এই শ্রমের কারণে আল্লাহ তাআলা মনে করেন আপনার চিকিৎসায় সফলতা দান করে। হ্যাঁ, সুস্থ তো হচ্ছে।